চক্রবর্তী দুষ্টু কোকিল ডাকে রে কু 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 বাংলাদেশের সবচেয়ে ভাইরাল গান মিমি চক্রবর্তী চুপ। দুষ্টু কোকিল গানটা বোধহয় শুধু জামাতি এবং মৌলবাদীরা শোনে, হিন্দুরা শোনে না। হিন্দুদের এখানে মিম চক্রবর্তী কি বলবো, মিম চক্রবর্তী তো আসলে বুঝতে পারছে না দোষটা সব আপনার। আপনিই বেশি নাচানাচি করেন বাংলাদেশকে নিয়ে, আপনারই এত নাচানাচি। মোদিও এরকম নাচে না আপনার মতো। এই শুভেন্দু আমার সামনে কুরবানির দিনে 1 বাটি না 2 বাটি না 3 বাটি গরুর গোশত খেয়েছে। 3 বাটি। পশ্চিম মেদিনীপুরে শাহাবুদ্দিনের বাড়িতে, নাম বলে দিচ্ছি। আবার রাতে খাবে বলে আবার টিফিন কেরিয়া করে বয়ে নিয়ে এই জন্যই তো শুভেন্দ্রনাথ কোনো এত লাফালাফি করে। আমরা এতদিন তো বুঝিনি আসলে গরুর মাংস খেয়ে সে বুঝছে যে গরুর মাংসের মধ্যে কত টেস্ট। এই জন্য তো মুসলমানের পিছনে সে লেগে পড়ে উঠে লাগছে। বাংলাদেশ থাকবে না, থাকবে না বাংলাদেশ। আমি বলছি না আজকে আমি চিৎকার করবো না, আমি আজ রেগে কোনো কথা বলবো না। আমি অভিমান করছি, আপনি কি নাচানাচি করেন, তার থেকে আমাদের টিকটকাররা আপনার থেকে বেশি ভালো নাচানাচি করতে পারে। আপনার নাচ তো কেউ দেখে না, আর আমাদের টিকটকারের যে নাচ, এই নাচ তো সবাই পাগল। বাংলাদেশ মোহাম্মদ ইউনূস চালাতে পারছেন না, বাংলাদেশকে পুরো বেঁচে দেবে আমেরিকার হাতে। তাই নাকি? আমেরিকা বাংলাদেশকে গোলাম বানিয়ে রাখতে চায়। আচ্ছা, আজ মোহাম্মদ ইউনূস স্ট্যান্ড আপ সিট ডাউন, স্ট্যান্ড আপ সিট ডাউন হচ্ছেন। কাল বাংলাদেশের প্রত্যেকটি মানুষকে ওঠো বসো। সেন্ট মার্টিনস আইল্যান্ডে আপনারা যেতে পারেন না, মাওয়া ঘাটে রাত্রে যেতে পারেন না, এরপরে মাওয়া ঘাটটাও হয়তো আমেরিকানদের দিয়ে দেবে। হোয়াট? জাতীয় সঙ্গীত বদলে ফেলার কথা বলা হচ্ছে। দেখুন, জাতীয় সঙ্গীতও আপনাদের বদলে ফেলবেন আপনারা। আপনারা কি তৈরি করতে চান? নতুন আফগানিস্তান তৈরি করতে চান বাংলাদেশকে? দাদা কিছুটা আসলে আপনার মতোই অ্যাক্টিংটা করছে, অ্যাক্টিংটা কিন্তু অনেক ফাটাফাটি হয়েছে, কিন্তু কথাবার্তার স্টাইল আর যে ঢং ঢং নাচছে পুরোটাই আপনার মতো। আপনার থেকে অনেক ভালো হয়েছে। স্লোগান আস্তে আস্তে দিতে হবে, হ্যাঁ, নাহলে মানুষ বুঝে দেবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এনে কি হ্যাঁ কি করতেছেন? কি জানি মিছিল দিতেছেন, দেখা বোঝা গেল। আমরা সংখ্যালঘু, হিন্দু মুততে আসছে। আগে ছিল রে ভাই ছাত্রলীগ, এখন তো আর ছাত্রলীগ নেই, এখন হইতেছে পলাতক লীগ। আসলে সত্যি আপনাদের অসংখ্য ধন্যবাদ সত্যটাকে এরকম ভাবে উপস্থাপন করার জন্য। মিছিল করছি, আপনারা বলে দিন আমরা মজা পাচ্ছি, হিন্দুরা চলে যাচ্ছে আমরা মজা পাচ্ছি। বলে দিন, হাততালি দিয়ে বলে দিন বাংলাদেশে সারা বিশ্বের হিন্দুরা মনে করছে যে আপনারা তৃণমূল কংগ্রেস বা বামেরা হয়তো হিন্দুদের সঙ্গে থাকবেন, সংহতি জানাতে, যেভাবে গাজা প্যালেস্টাইনের জন্য মিছিল করেছেন। এই মূর্খ সাংবাদিক আসলে মানুষকে কথাই বলতে দেয় না। ও নিজে কথা বলতে পারলে মানে বাসে এরকম অবস্থা, নিজে বাঁচলে বলে বাবার নাম এরকম, সে কথা বলতে পারলে ওর বাপের নাম। ইন্ডিয়ায় এখনো এরকম ভাবে খোলা জায়গায় 60 কোটি লোক বলে পায়খানা করে। আসলে ভাই নিজের দেশটা আগে ঠিক কর না রে ভাই, তারপরে তো মানুষ দেশের দেশ দখল করার চিন্তা ভাবনা করবা। কিন্তু শুভেন্দু অধিকারীর মতো মানুষদের চাপকে সোজা করে দেবে দেশের জনগণ, কারণ বাংলাকে ভাগ করতে চাইছে, বাঙালি জাতিকে ভাগ করতে চাইছে যে শুভেন্দু অধিকারী, সেই শুভেন্দু অধিকারীকে পাছার চামড়া তুলে দেবে এই জনগণ। আজকের বাংলাদেশের হিন্দু মুসলমান তো মিলেমিশে একাকার, তাদের জোর করে বলছে তোরা খারাপ আছিস, তারা বলছে আমরা ভালো আছি, আমাদের কথায় বলে না মায়ের থেকে বলে মাসির দরদ বেশি, এরকম হচ্ছে শুভেন্দ্রনাথের অবস্থা। আসলে মানুষ ভালোই আছে, বলতেছে যে আমরা ভালোই আছি, কিন্তু তারপরেও সে কিন্তু মানতেছে না যে না তোমরা ভালো নেই। ওই যে আপনারা বলতেছেন চট্টগ্রাম আপনাদের চাই, কেন যৌতুক চাচ্ছেন নাকি? মেয়ে তো আমরা বিবাহ করে দেই নাই,
হাতে তুলেও যায় নাই, নেপালে গিয়েছে। এইভাবে প্রতিবাদ জানালাটা ভালো, আসলে এইভাবে প্রতিবাদ জানালে একটু সাহস পাই আমরা, সাহস এরকম বা মাঝে মধ্যে যদি প্রতিবাদ জানানো যায় তাহলে ইন্ডিয়াও ভয় পাবে, ইন্ডিয়া আর দেশ দখল করার সাহস পাবে না। এই লোকটি যে রোজার সময় তৃণমূল থাকাকালীন মাথায় টুপি পরে আল্লাহ হমিন করেছে, বিনা রোজাতে ইফতারি করেছে, তাহলে ও যখন তৃণমূল ছিল তখন গদগদ মুসলমান ভক্তি, আজকে জয় শ্রীরামের দলে ছিল, এখন গদগদ সনাতনী হয়ে গেল। কাকায় অবশেষে আসলে শুভেন্দ্রনাথের গোপনটা ফাঁস করে দিল, সে নাকি গরুর মাংস খায়, আবার রমজান মাসে নাকি মাথায় টুপি দিয়ে আল্লাহ আমিন কয়, রোজা না থেকে আবার ইফতারিও খায়। তাহলে আপনারা বলেন সে আসলে কোন ধর্ম পালন করে? আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে। আজকের এই ভিডিওটি যদি আপনার কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর এরকম নতুন নতুন ভিডিও পেতে ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না।